ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে 3টি স্টক নিয়ে কথা বলা হবে যেগুলো রিনিউয়েবল, গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি নিয়ে কাজ করে। তো আপনারা জানেন বর্তমানে এই সেক্টরটা কিন্তু একেবারে প্রচণ্ড একটা ট্রেন্ডিং সেক্টর, বুলিশ সেক্টর। মানে এটা একটা ফিউচার ওরিয়েন্টেড সেক্টর। তো আমাদের গোটা বিশ্বের পরিবেশের যা অবস্থা তাতে কিন্তু ভবিষ্যতে গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি ছাড়া কোনো কিন্তু গতি নেই। তো সেক্ষেত্রে এই সেক্টরটার প্রতি কিন্তু সকলেই নজর দিচ্ছে, সরকার হোক বেসরকারিভাবে হোক, এই কাজগুলোর ওপর আর কি, গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি নিয়ে কিন্তু প্রচণ্ডভাবে কাজ এগোচ্ছে। তো সেক্ষেত্রে এই সেক্টরে কাজ করা কোম্পানিগুলোর মধ্যে কিন্তু প্রচণ্ড গতি দেখা যাচ্ছে। আপনি যদি দেখেন অলরেডি একটা বড় বড় রিটার্ন মাল্টিপ্লিকার রিটার্ন দিয়ে দিয়েছে এবং সেটা কিন্তু ভবিষ্যতেও দেবে বলে বিশেষজ্ঞরা বলছে। কারণ এই ধরনের কার্যকলাপের এটা একটা একেবারে শুরুর স্টেজ, যেটা ভবিষ্যতে আরও প্রচণ্ডভাবে গ্রো করবে এই সেক্টরটা, যেটা কিন্তু ধারণা করছে বিশেষজ্ঞরা। তো সেক্ষেত্রে এ ধরনের স্টকগুলো ভবিষ্যতে খুব বড় কোম্পানিতে পরিণত হতে পারে, কিন্তু যেগুলোর বিজনেস প্রচণ্ডভাবে গ্রো করছে। তো এক্ষেত্রে এ ধরনেরই 3টি স্টক নিয়ে পরিচয় করে দেওয়া হবে, যাতে কিন্তু বিজনেস দারুণভাবে গ্রো করছে। এই সেক্টরের ক্ষেত্রে কিন্তু তারা খুব ভালোভাবে কাজ করছে। তো এগুলো অলরেডি বড়সড় রিটার্নে বসে আছে, কিন্তু সেগুলো কিন্তু আরও বড় দেওয়ার মতো কিন্তু ওদের পোটেনশিয়াল রয়েছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছে। তো যাই হোক, এই কোম্পানিগুলোর বিজনেস, ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল এসব নিয়ে কথা বলা হবে। এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা। যাই হোক, চলে আসি কোম্পানিগুলোর পরিচয়ে। তো পরিচয়ে আসার আগে আপনি শুধু একটা উদাহরণ দেখে নিন যে এটা বর্তমানে ভীষণ একটা পপুলার নাম, যে ওয়াইডি রিনিউয়েবল এনার্জি। তো যেটা খুব দ্রুত স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ থেকে কিন্তু মিড ক্যাপে পরিণত হচ্ছে আর কি এই কোম্পানি। আর এই কোম্পানির মধ্যে কী হারে গতি এসেছে শুধু দেখুন। এটা গত 6 মাসে 452% রিটার্ন দিয়েছে, 1 বছরে 877% রিটার্ন দিয়েছে, 1 বছরেই টাকা 8 গুণ 9 গুণ করে দিয়েছে, 5 বছরে দেখুন টাকা 42,940%, মানে 429 গুণ টাকা করে দিয়েছে। মানে কেউ যদি 5 বছর আগে 10,000 টাকাও লাগাতো, সেটা আজকের ডেটে 40 লাখ টাকার মতো হতো, ভাবতে পারেন। মানে 10,000 টাকা 40 লাখ টাকা 5 বছরে, মানে কী হারে গতি দিয়েছে তো বুঝতেই পারছেন। এখন এই ধরনের যে গতিটা চলছে আর কি, এটা তো ফিউচার ওরিয়েন্টেড, যেহেতু ফিউচারের কথা ভেবেই কিন্তু সকলে এই ধরনের স্টকে কিন্তু যাচ্ছে, সেজন্যই কিন্তু এর মধ্যে গতি আসছে। তো এর সঙ্গে এর বিজনেসের যে সামঞ্জস্যটা, সেটা কিন্তু আপনাকে মিলিয়ে নিতে হবে। তো এক্ষেত্রে দেখুন, এই কোম্পানিটার উদাহরণ হিসাবেই নেওয়া হচ্ছে। মনে করেন দেখুন বর্তমানে 15,369 কোটি, আর দেখুন প্রাইস আর্নিং রেশিওটা তো হাই চলে গিয়েছে। এত একটা বড় র্যালি দেওয়ার পর 145%-এর মতো পি রয়েছে, রিটার্ন অন ইকুইটি দেখুন 95%-এর উপরে রয়েছে। তো যাই হোক, মেইন যে বিষয়টা, এদের বিজনেসের গতিটা কেমন রয়েছে, যে তাদের যে 5 বছরে 429 গুণ করে দিল আর কি, 42,000 রিটার্ন দিল। তো সেক্ষেত্রে দেখুন এর যে ব্যবসার বৃদ্ধিটা 2018-তে 2 কোটি ছিল, সেটা এখন 665 কোটি। মানে অ্যাকচুয়ালি এই গত 5 বছরে এটার যে ব্যবসা কত গুণ বাড়িয়েছে, 300-350 গুণ বাড়িয়েছে। দেখুন 2 কোটি থেকে 665 কোটি হয়েছে এর সেলস। তো সেই হিসাবে কিন্তু ঠিকই ধরা যায় যে এর যে শেয়ার দরে গতিটা বসেছে, এটা কিন্তু খুব যে একেবারে মানে উল্টোপাল্টা হয়েছে সেটা কিন্তু না। তো অবশ্যই এই কোম্পানিগুলোর মধ্যে সেজন্যই বলা হচ্ছে যে এগুলোকে দেখে মনে হয় যে ওভারভ্যালুড হয়ে গিয়েছে, কিংবা এগুলো একেবারেই প্রচুর রিটার্ন দিয়ে ফেলেছে, আর দেবে না, কিন্তু এগুলো জাস্ট শুরু আর কি, যেটা বিশেষজ্ঞরা বলছে। তো এই কোম্পানিটির ক্ষেত্রেই দেখলেন যে এত বড় রিটার্ন কিন্তু স্বাভাবিক কথা না, মানে যেন তেন কথা না। তো সেক্ষেত্রে এর বিজনেসও কিন্তু গ্রোথটা কিন্তু অস্বাভাবিক রয়েছে, সেজন্যই কিন্তু এটা রয়েছে। দেখুন প্রফিটেবিলিটি তখন 0 কোটি ছিল 2018-তে, -2 কোটি ছিল 2019-এ, -3 কোটি ছিল। এবারে দেখুন 9 কোটি থেকে 55 থেকে 106 কোটি। মানে সেলস প্রফিটেবিলিটির গ্রোথটার সঙ্গে কিন্তু তাদের যে শেয়ার দরের গতির কিন্তু সে অবশ্যই ওভারভ্যালুড হয়ে গিয়েছে। এ ধরনের পিকে থাকা স্টকে কিন্তু সবসময় এন্ট্রি মারাটা কিন্তু খুবই রিস্কি হয়ে যায়। তো যাই হোক, এই যে কোম্পানিগুলোর কথা নিয়ে এই ভিডিওটি, তো প্রথমে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে জোডিয়াক এনার্জি লিমিটেড। তো এটা একেবারে ছোটো ধরনের একটা কোম্পানি, কিন্তু এর বিজনেসে কিন্তু প্রচণ্ড গতি রয়েছে। দেখুন এদের বিজনেসটা
এটা সোলার পাওয়ার নিয়ে কাজ করে, যে সোলার পাওয়ার মানে গুজরাট বেসড একটা কোম্পানি। দেখুন ছোটো কোম্পানি হলেও দেখুন উই আর ওয়ান অফ দ্য ডোমেইন লিডার ইন সোলার এনার্জিতে তারা কিন্তু একটা লিডিং টাইপের কোম্পানি। 12,000-এর উপর ক্লায়েন্ট ইন্ডিয়ার মধ্যে রয়েছে। 150 মেগাওয়াট ইনস্টলেশনের ক্ষেত্রে প্রায় 12,000-এর উপর ক্লায়েন্ট রয়েছে। আর দেখুন স্পেশালিটি লাইজ ডেলিভারিং কস্ট এফেক্টিভ অ্যান্ড রিলায়েবল সোলার সলিউশন। তো মোট কথা সোলার নিয়েই এরা আর কি সবচেয়ে বেশি কাজ করে, সেজন্যই এরা সবচেয়ে পপুলার। তো এদের কাজগুলো সোলার ফটোভোল্টিক যে সিস্টেম সেটা নিয়ে কাজ করে, তারপরে বিল্ডিং ইন্টিগ্রেটেড ফটোভোল্টিক সিস্টেম নিয়ে কাজ করে, কনসেন্ট্রেটেড সোলার থার্মাল নিয়ে কাজ করে। তো মেনলি এটা সোলার নিয়েই কাজ করে। দেখুন 12,000-এর উপর প্রজেক্ট তারা অলরেডি করে ফেলেছে, ইনস্টলেশন করেছে 150+ মেগাওয়াটের মতো। টোটাল কাস্টমার 12,000 রয়েছে। তো এই কোম্পানির দেখুন, এই কোম্পানির যদি ক্লায়েন্টগুলো দেখেন, খুব ক্লায়েন্টগুলো দেখলেও আপনাদের কিন্তু মাথা ঘুরে যাবে। দেখুন আদানির মতো ক্লায়েন্ট রয়েছে, আমুল, ইন্ডিয়ান অয়েল, তারপরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, নিরমা, টয়োটা, হোন্ডা, ইসরো, মানে কত বড় বড় ক্লায়েন্ট আর কত ডাইভার্সিফাইড, বস, তারপরে বিএসএনএল, জেডাস ওয়েলনেস, টুডেন্ট পাওয়ার, তারপরে আপনার রয়েছে ইউজিসিএল, আইআরএম, পিকোলো, মানে প্রচুর ক্লায়েন্ট রয়েছে এবং খুব বড় বড় ক্লায়েন্ট রয়েছে। তো ক্লায়েন্ট বেস দেখলেই কিন্তু সমীহ জায়গায় এই কোম্পানিটার উপর। তো এখন দেখুন এই কোম্পানি কেমন পারফরমেন্স দিচ্ছে, রিটার্নটা কেমন দিয়েছে। দেখুন গত 6 মাসে 196%, গত 1 বছরে 338%, 5 বছরে 964%। মানে এ ধরনের কোম্পানিতে 5 বছরে 1000%, 800%, 1 বছরে 100-200% কোনো ব্যাপারই না, মানে এই স্টকগুলির ক্ষেত্রে। মানে এই এনার্জি সেক্টরে কিন্তু প্রচণ্ড গতি এসেছে, সেটা আর বলতে হয় না। যাই হোক বর্তমানে 402 টাকায় চলছে। তো এগুলো প্রত্যেকটি কিন্তু পিকে রয়েছে। সবসময় এই কথাটা ভাববেন যে যতই পিকে মানে ট্রেন্ডিং থাক, সব কিছু ঠিকঠাক থাক, তা সত্ত্বেও কিন্তু এ ধরনের একেবারে পিকে যখন থাকে কোনো স্টক, তখন কিন্তু এন্ট্রিটা সবসময় রিস্কের হয়। যখন কোনো কারেকশন বা কনসলিডেশন ফেজের মধ্যে এত বড় র্যালি দেওয়ার পর কিন্তু একটা কারেকশন আসেই, এটা নিয়ম, সে যত ভালোই কোম্পানি হোক। আপনি ওয়াইডি রিনিউয়েবলের ক্ষেত্রেই ধরুন, যারা অত বড় রিটার্নের উপর বসে রয়েছে তারা তো যে কোনো মুহূর্তে বড় সড়ো একটা কিন্তু প্রফিট বুকিং করতেই পারে। তো সেক্ষেত্রে কিন্তু যে কারেকশনটাও কিন্তু সেরকম হবে। এটা মনে রাখবেন যে যত বেশি দৌড়ায়, যত গতিতে দৌড়ায়, সে তত গতিতেই কিন্তু তত বেশি কিন্তু তার কারেকশন আসে। তো সেই কারেকশন বা কনসলিডেশন ফেজগুলোর অপেক্ষায় থাকা উচিত আর কি, আমার মনে হয়। তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, আর 578 কোটির মার্কেট ক্যাপিটাল, মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি, পি রয়েছে 84, রিটার্ন অন ইকুইটি 9%-এর কাছাকাছি, বুক ভ্যালু 26 রয়েছে, বর্তমানে 400 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে না। এখন দেখুন বিজনেসটাতে তাদের কেমন গ্রোথ রয়েছে। 2018 থেকে যদি দেখেন তখন ছিল 38 কোটি এদের যে সেলস, এখন সেটা 176 কোটি। প্রত্যেক বছর কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রো করছে। আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন তখন ছিল 2 কোটি, এখন সেটা 7 কোটি বাড়তে। তো বুঝতেই পারছেন সেলস প্রফিটেবিলিটি দেখে তারা ব্যবসা কিন্তু বাড়াচ্ছে। যদি ব্যালেন্স শিট দেখেন, রিজার্ভ রয়েছে 24 কোটি, যেটা কিন্তু সুন্দর করে গ্রো করছে। 2018-তে ছিল 10 কোটি, 13 কোটি হলো, 16 কোটি হলো, বাড়তে বর্তমানে 24 কোটি। আর ঋণও রয়েছে 39 কোটির মতো। তো তার মধ্যে 9 কোটি রয়েছে লং টার্মে, আর বাকিটা শর্ট টার্মেই রয়েছে। তো যাই হোক ঠিকঠাকই বলা যায় এর ব্যালেন্স শিট। যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, এখানে এত ছোট কোম্পানি, মাইক্রোক্যাপ ধরনের কোম্পানিতে ইনস্টিটিউশনাল ইনভেস্টর দেখতে পারবেন না, নেই, এখানেও নেই। দেখুন 72.86% মতো কিন্তু রয়েছে প্রোমোটর, আর যে পাবলিক রয়েছে বাকিটা 27.14%। আর ইদানিং কিন্তু হোল্ডিং বাড়িয়েছে প্রোমোটার। দেখুন 72.44 ছিল, সেটা 72.85, তারপরে 75.86 হলো। তো যেটা আর কি পাবলিক হোল্ডিং বিক্রি করছে সেটা কিন্তু তারা কিনে নিচ্ছে। এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ ব্যাপার আর কি, প্রোমোটাররা নিজেরাই হোল্ডিং বাড়াচ্ছে। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন। এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি। এটা ভীষণ পপুলার একটা স্টক, খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে নেওয়ার, তখন থেকে এখন পর্যন্ত 806%-এর মতো কিন্তু রিটার্ন দিয়েছে। 1599 টাকায় বর্তমানে চলছে। আজকের ডেটেও যদি দেখেন আশপাশ সার্কিটে চলছে। তো এই কোম্পানি যদি দেখেন 6 মাসে 197% রিটার্ন, 1 বছরে 489% রিটার্ন, 5 বছরে 800% রিটার্ন, প্রত্যেকটি এগুলো মাল্টিপ্যাকার রিটার্ন দেওয়াই আর কি। তো 1679 টাকায় চলছে বর্তমানে। এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 9640 কোটি, এখনও স্মল ক্যাপের মধ্যেই রয়েছে, পি রয়েছে 63, রিটার্ন অন ইকুইটি 53 রয়েছে, বুক ভ্যালু 53,
বর্তমানে 1600 টাকার আশেপাশে চলছে। ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ড সামান্য দিচ্ছে 0.06% হিসেবে। এদের বিজনেসটা দেখুন, মানে এদের একটা জিনিসই লক্ষ্য করবেন যে তাদের যে শেয়ার দরে গতিটার সঙ্গে তাদের বিজনেসের সামঞ্জস্য রয়েছে কিনা, ব্যবসা বৃদ্ধির সামঞ্জস্য রয়েছে কিনা। তো এক্ষেত্রেও দেখুন 2019-এ এই যে কোম্পানির সেলস ছিল 34 কোটি, সেটা এখন 917 কোটি, মানে কত গুণ বাড়িয়েছে হিসাব করে দেখুন। তো সেই অনুযায়ী কিন্তু তাদের শেয়ার দরেও বৃদ্ধি হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু বলা যায় ঠিকঠাকই তাদের চলছে। প্রফিটেবিলিটি দেখুন তখন ছিল 9 কোটি, এখন 150 কোটি, মানে সেলস প্রফিটেবিলিটির গ্রোথ প্রচণ্ড রয়েছে, সেটাই কিন্তু শেয়ার দলে প্রতিফলিত হচ্ছে। এখন দেখুন এদের ব্যালেন্স শিটটা 289 কোটি এদের রিজার্ভ রয়েছে, ঋণও কিন্তু রয়েছে 838 কোটি, তার মধ্যে 437 কোটি তাদের লং টার্মে রয়েছে, বাকিটা শর্ট টার্মে রয়েছে। তো ফাটাফাটি কিন্তু ব্যালেন্স শিট এটাকে বলা যায় না, বলা যায় ঠিকঠাকই, যেহেতু প্রফিটেবল কোম্পানি। তো এ ধরনের ঋণ কিন্তু অবশ্যই পজিটিভভাবেই এই কোম্পানিতে কাজ করবে। আর বিশেষ করে এগুলো যেহেতু এখন বর্তমানে গ্রোয়িং অবস্থায় রয়েছে, সেহেতু বিজনেস এক্সপান্ড করার জন্য কিন্তু ঋণ নেওয়া হয়ে থাকে। কিন্তু অবশ্যই প্রফিটই থাকতে হবে, প্রফিটে গ্রোথ থাকতে হবে, তবেই তো সেই ঋণ শোধ করা যাবে। তো সেই অনুযায়ী কিন্তু এই মানে খুব যে খারাপ অবস্থা সেটা না। তো এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন, দেখুন 53%-এর ওপর রয়েছে প্রোমোটার, আর এফআই রয়েছে প্রায় 5%-এর কাছাকাছি, ডিআই রয়েছে 1.5%-এর উপরে, আর বাকিটা পাবলিক রয়েছে। ইদানিং এফআই ডিআইটা কিন্তু হোল্ডিং বাড়িয়েছে। দেখুন 2021-এ কোনো এফআই ছিল না, ডিআই ছিল না, তারপরে 2022-এ দেখুন 2.77% হলো, তারপরে 2.54, তারপরে এখন 4.87, মানে কনসিস্টেন্টলি কিন্তু এফআইরা হোল্ডিং বাড়াচ্ছে। ডিআই দেখুন ছিলই না 2023 পর্যন্ত, এখন 1.5%-এর কাছাকাছি। কিছুটা প্রফিট বুকিং করেছে হচ্ছে প্রোমোটার, 54 থেকে 53 হয়েছে, কিন্তু সেটা কিন্তু এফআইডিআইটা কিনে নিয়েছে। আর পাবলিকের তরফ থেকেও কিছুটা প্রফিট বুকিং হয়েছে। তো এই সাইনগুলো অবশ্যই পজিটিভ সাইন একটা কোম্পানির ক্ষেত্রে, যে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা ভরসা দেখাচ্ছে। তো যাই হোক, এই কোম্পানিটিকে তো অবশ্যই আপনার রাডারের মধ্যে রাখতে পারেন। এরপরে যেটা কোম্পানি রয়েছে এটাও একটু স্মল ক্যাপ ধরনের কোম্পানি। তো এই কোম্পানিকে দেখুন, এর নাম হচ্ছে আইসোলেশন এনার্জি লিমিটেড। তো এই কোম্পানি যেটা আর কি বিজনেস, তাদেরও সেই একই টাইপের বিজনেস, সোলার মডিউল, সোলার পিসিউ, এনার্জি স্টোরেজ সলিউশন, এগুলো নিয়ে এরা কাজ করে। তো এই কোম্পানির যদি আপনি রিটার্নটা দেখে নেন, যখন গত 1 বছরে 11% রিটার্ন, 1100% রিটার্ন, 6 মাসে 279% রিটার্ন, মানে প্রত্যেকটি একেবারে মানে হাই পারফরমেন্স, রকেটের মতো রয়েছে আর কি প্রত্যেকটি। এটা যদি দেখেন সামান্য একটু কারেকশন এসেছে 10%-এর আশেপাশে, তো 1489 টাকায় চলছে। তো এই কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নিন। এর 3267 কোটি মার্কেট ক্যাপিটাল, পি তো হাইয়ে চলে গিয়েছে 155, রিটার্ন অন ইকুইটি 28.5% মতো, বুক ভ্যালু 32 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে না আপাতত, ফেস ভ্যালু 10ই রয়েছে, 1568 টাকার আশেপাশে চলছে। এখন এরও বিজনেসটা দেখে নিন তার সামঞ্জস্য রয়েছে কি না। তো সেলস যদি দেখেন 215 কোটি ছিল 2022-এ, সেটা এখন 242 কোটি, মানে 1 বছরেই মোটামুটি দ্বিগুণ করে ফেলেছে আর কি। 1-1.5 বছরের মধ্যে, 2 বছরের মধ্যেই 215 থেকে 279 হলো, 442 হলো। তো একেবারেই এটা কিন্তু মানে বেশি দিন হয়নি। তো সেক্ষেত্রে যে পরবর্তী কোয়ার্টারগুলিতে অবশ্যই কিন্তু নজর রাখবেন, কারণ এ ধরনের যত বড় গতি দিয়েছে আর কি, যে কোনো মুহূর্তে প্রফিট বুকিং হতে পারে, সে যে কোনো অজুহাতে। মনে করেন যে পরের কোয়ার্টারের রেজাল্টটা একটু খারাপ এলো, একটা প্রফিট বুকিং হয়ে গেল, একটা কারেকশন হয়ে গেল, তখন কিন্তু সেই পিকে ঢুকে কিন্তু পরে মানে অপেক্ষা করাটা খুব চাপের হয়ে যায় আর কি, সেই যে কারেকশনগুলো সহ্য করা, কারণ কারেকশনগুলো খুব বড় হবে সেটা কিন্তু বলাই বাহুল্য। দেখুন নেট প্রফিটেবিলিটি 7 কোটি ছিল, এখন 21 কোটি, মানে 2 বছরেই মোটামুটি 3 গুণ তারা প্রফিটেবিলিটি বাড়িয়েছে। তো সেই জন্যই কিন্তু এই কোম্পানিগুলোর শেয়ার দরে এত গতি দেখা যাচ্ছে। যদি এদের ব্যালেন্স শিট দেখেন, 47 কোটি রিজার্ভ রয়েছে, ঋণ রয়েছে 70 কোটির মতো, এবং সেখানে আচ্ছা যাই হোক আপডেট হচ্ছে না। তো যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন, আপাতত যে অবস্থায় রয়েছে প্রায় 70%-এর কাছাকাছি রয়েছে প্রোমোটার, এফআইরা সামান্য নজর দিয়েছে 0.04%, ডিআই আপাতত নেই, আর পাবলিক রয়েছে 30%-এর মতো। তো একটা ছোট কোম্পানি হিসাবে বলা যায় যে এরকমই আর কি, ঠিকঠাকই রয়েছে। তো যাই হোক, এই যে কোম্পানিগুলো পরিচয় করে দেওয়া হলো, প্রত্যেকটিরই বিজনেসে প্রচণ্ড গতি রয়েছে, শেয়ার দরেও গতি রয়েছে। তো অবশ্যই এটা মাথায় রাখবেন, এগুলো কিন্তু একেবারে পিকে রয়েছে।
তো যে কোনো মুহূর্তে কিন্তু কারেকশন আসতেও পারে, আর আসলে বড় হতে পারে। তো লং টার্মে যদিও এগুলো আরও যে অবস্থায় রয়েছে তার চেয়ে বেশি তার শেয়ার দর আরও অনেক বাড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তার আগে যে কারেকশনগুলো হবে, যে ভোলাটিলিটি থাকবে, সেগুলো কিন্তু থাকবেই, বড় সড়ো থাকবে। তো সেক্ষেত্রে অবশ্যই এমন অ্যামাউন্টই এগুলোতে ইনভেস্ট করা উচিত যেটা আর কি সেই ভোলাটিলিটি সহ্য করার মতো থাকে আর কি। তো যাই হোক, এই কোম্পানি দুটোর এইগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয়, অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন না, যদিও এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয়, প্রশংসা করা হয়, তাহলে এগুলোকে রিকমেন্ডেশন হিসাবে নেবেন না, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যে দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের এই কোম্পানিগুলো সম্বন্ধে কী মতামত কী রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অবশ্যই মানে ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।